শান্ত সাহেব, ম্যাচ হারার পর আপনার অনুভূতি কেমন? It's really sorry to say, but every game is very important. So we do not play well. That's why we lost the match. But we do not play well, so we are deserve this match. শান্ত সাহেব, আমি তো বাংলায় প্রশ্ন করেছি। আসলে দেখুন, আমি ভাবলাম দেশে তো 16 কোটি মানুষ, 16 কোটি মানুষের ভিতরে যদি 6 কোটি মানুষই যদি না বুঝে আমার কথা, এটা আমার সার্থকতা। তারা তো এটা বুঝে আপনারা ভালো খেলা পারেন না। আসলে দেখুন, আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ। আমাদের নেক্সট ওয়ার্ল্ড কাপ 2026 ওয়ার্ল্ড কাপ। 26 ওয়ার্ল্ড কাপ শেষে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে 2030 ওয়ার্ল্ড কাপ। তো আমাদের ওয়ার্ল্ড মাথায় আছে, আমরা ইনশাল্লাহ ম্যাচ জিতবো। এভাবে নেক্সট ওয়ার্ল্ড কাপ আর কত? আসলে দেখুন, ক্রিকেট খেলা তো এটা গেম খেলা, গেম প্ল্যানিং খেলা। তো আমাদের তো গেম প্ল্যানিং করতেই হবে, আমাদের জিততে হবে, এছাড়া তো আর আমাদের উপায় নাই। আর আরেকটা কথা হলো ভাই, দেখুন, আপনারা ক্রীড়া সাংবাদিক না হয়ে যদি ক্রিকেট খেলতেন, প্র্যাকটিস করতেন, তখন আমাদের জন্য একটু সুবিধা হতো, আমরা আরও কয়েকটা প্লেয়ার পাইতাম। আসলে একটি কথা হলো, আমি তো ক্যাপ্টেন ঠিক আছে, আমার অধীনে আমার আগে তো অনেকগুলো ক্যাপ্টেন ছিল। মাস্টার বিন মর্তুজা, হাবিবুল বাশার, নাইমুর রহমান দুর্জয়, আশরাফুল, সাকিব আল হাসান, তারা তো ক্যাপ্টেন ছিল, বাট তারা তো কোনো ট্রফি আসলে আনতে পারে নাই। তো সেহেতু আমরা তো আসলে আনতে পারতেছি না। তো আগের যে হাল এখনও সে হাল, এটা তো স্বাভাবিক। এখানে তো আফসোসের ভাই কিছুই নাই। যদি এমন হইতো যে আগের ক্যাপ্টেনগুলো যদি কয়েকটা কাপ এনে দিতে পারতো, তো সেহেতু আমাকে প্রশ্ন করতেন যে আগে তো আসলে কয়েকটা কাপ এনে দিয়েছে, মাশরাফি একটা এনে দিয়েছে, সাকিব আল বা হাবিবুল বাশার অনেকগুলো কাপ এনে দিয়েছে, আপনারা তো পারতেছেন না। তখন আসলে একটা আফসোস করা যাইতো। এখন বিষয়টা তো আসলে স্বাভাবিক। এখন তো আমার তো আসলে নার্ভাসের কিছুই মনে হচ্ছে না। হ্যাঁ, আমরা তো আর খালি হাতে আসি নাই, আমরা তো একটা পয়েন্ট পেয়েছি। বৃষ্টির কারণে আমরা আসলে পয়েন্টটা পেয়েছি। তো বৃষ্টি না হলে আমরা পাকিস্তানকে আমরা 100% পরাজিত করতে পারতাম। আরেকটা বিষয় খেয়াল করুন, কাপ তো একটাই, কিন্তু টিম তো 8টাই। তো এমন যদি হইতো যে 7টা টিম 7টা কাপ পাইছে বা একটা টিম কাপ পায় নাই, তখন আসলে আফসোসের অনেক কিছু হইতো। এখন দেখুন, 8টা টিমের ভিতরে একটা টিম কাপ পাইছে আর বাকি 7টা টিম বাড়িতে চলে যাবে। তো এটা তো অনেক গর্বের একটা ব্যাপার। আমরা তো আসলে খালি হাতে আসি নাই। দেশে কিছু বলুন। দেশের উদ্দেশ্যে অবশ্যই বলবো যে আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আগে থেকে আমাদের সাপোর্ট করেছেন, বর্তমানেও করতেছেন, ভবিষ্যতেও সাপোর্ট করবেন। আর আমরা খেলা যা পারি তাই, এর চেয়ে তো আসলে ভাই আমরা চেষ্টা করলে ভালো খেলা খেলতে পারবো না। এর চেয়ে যদি ভালো খেলতে যায় আমাদের আসলে ফ্যান্ট নষ্ট হয়ে যাবে।